ঠিক আছে, তো এবার স্টার্ট করছি। যায় বা স্টাইপেন্ড নন স্টাইপেন্ড কোন কোম্পানি আছে, তো যেখানে মেসেজ করছিলাম, মেসেজ করে ওরা কোন লাইন বা কোন ফিল্ড যেটা। Hey guys, welcome to my channel and welcome back to my new video. তো বেসিক্যালি টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিও টপিকটা কি, এবং এই ভিডিওটা বানানোর পিছনে অনেক রিজন আছে। মানে অনেকেই জানতে চায় যে জিও ইনফরমেটিক্স কেমন হয়, কেমন কি পড়ানো হয়। আমি একটা অ্যাডভান্সড স্টুডেন্ট এবং আমার 3rd সেম শুরু হচ্ছে। তো আমরা বেসিক্যালি আমি এবং আমার কিছু বন্ধুরা একটা ডিসকাশন করেছি, আমরা একটা মিটিং মতো করেছি এবং ওখানে যে যা নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছে। তো আজকের ভিডিওটা ওভারঅল আমাদের সবকিছু নিয়েই আছে। তো হোপফুলি তোমরা যদি ফুল ভিডিওটা দেখো, যারা আর কি জিও ইনফরমেটিক্স অ্যাডভান্সে কেমন পড়ানো হয়, সিলেবাস, ফি স্ট্রাকচার, অ্যাডমিশন প্রসেস, ইন্টার্নশিপ, এই বিষয়গুলো যদি জানতে চাও তো ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে পারে তোমাদের জন্য। তো বেসিক্যালি এই কারণেই তোমাদের জন্য বানানো, এবং অনেকেই ইনস্টা ডিএম করে যে কেমন হয় কি হয়। তো এই থট প্রসেস শেখাই ভিডিওটা আমি করেছি। তো বেসিক্যালি ভালো লাগবে এবং তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, তো তোরা আমার সঙ্গে আছিস এবং আমি ট্রাই করবো যাতে সবার একটু ইন্ট্রোডিউস কর নিজেদেরকে সবার সামনে। Good evening to all. I am Ramtoni Mosal, a student of Adams University, MSc Geoinformatics, second semester. এবার শেষ করলাম, আমাদের যতটুকু জানা ছিল আমাদের 3-4 জনের মতামত আমরা শেয়ার করলাম। তো হোপফুলি এটা কন্টিনিউশন করবো, সেটা হচ্ছে আদামাস ইউনিভার্সিটি জিওইনফরমেটিক্স সিলেবাস বিষয়। তো সিলেবাসটা হচ্ছে প্রত্যেকবারই আপডেট হয়। আগের ইয়ারে যাদের সিলেবাস ছিল তাদের সাথে আমাদের সিলেবাসে কিছুটা হয়তো ম্যাচ করে, কিছুটা করে না। যেমন ইন্টার্নশিপের পার্টটা 4th সেমিস্টার এখন আমাদের বেলায় ভাষাকে দেওয়া হচ্ছে, করছি। তো ওরা ফার্স্ট সেম সেকেন্ড সেমে কি পড়লো, এক্সাম প্যাটার্ন কি, ওদের কেমন লাগলো, এবং বেসিক্যালি আমাদের কোন ধরনের পড়ানো হচ্ছে সেই বিষয়টা একটু আস্তে আস্তে সবার থেকে জেনে। সো ফার্স্ট অফ অল আমি সায়ন রামতনায়নকে জিজ্ঞাসা করবো যে তুই ফার্স্ট সেম সেকেন্ড সেমে কেমন কি পড়লি একটু বল। ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের পেপারটা জিওইনফরমেটিক্স মানে আমাদের কোর্সটা, তো বেসিক্যালি এটার মধ্যে প্র্যাকটিক্যালের ইয়েটাই বেশি, মানে প্র্যাকটিক্যালটাই বেশি আর থিওরি মোটামুটি কমই থাকে। ফার্স্ট সেমিস্টারে প্রথমত আমাদের বেসিক যেগুলো ওই জিও রেফারেন্সিং, ডিজিটাইজেশন, কীভাবে সিঙ্গেল ইমেজ টু ইমেজ মানে সিঙ্গেল জিও রেফারেন্সিং, ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং কীভাবে করে সেগুলো দেখিয়েছিল। তারপর মোটামুটি ডিজিটাইজেশন করিয়েছিল, তারপর ক্লাসিফিকেশন দেখিয়েছিল মোটামুটি অনেকগুলো সফটওয়্যারে, ইডাস ইমাজিন, কিউজিআইএস, আর্কজিআইএস, এখানে সুপারভাইজ এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশন দেখিয়েছিল। এর পাশাপাশি দেখিয়েছিল এনডিবিআই, তারপর এনডিডাব্লিউআই, তো এই সমস্ত দেখেছিল। এর পাশাপাশি মোটামুটি ওই আরও বিভিন্ন কাজ মানে যেগুলো বেসিক, সেগুলো বেসিক লেভেলে ফার্স্ট সেমিস্টার নিয়ে আমাদের খুব ভালোভাবে গাইড করা হয়েছিল। তারপর সেকেন্ড সেমিস্টারে বেসিক্যালি ফটোগ্রামেট্রি যে পার্ট, ওটা একটা নতুন পার্ট যেখানে লাইডার ডেটা নিয়ে কাজ করা হয়ে থাকে আরজিআইএস এর মধ্যে। এর পাশাপাশি ড্রোন ডেটা নিয়ে কাজ করা হয়ে থাকে, এছাড়াও ফ্রেম ক্যামেরা মডেল, তারপর আরপিসি মডেল, এগুলো ফটোগ্রামেট্রি পার্টে খুব ভালোভাবে শেখানো হয়েছিল আমাদের। আর আরও এছাড়াও মানে আরও যেগুলো অ্যাডভান্স লেভেলের, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন, এসকিউএল, এগুলো শেখানো হয়েছিল। তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আমরা এগুলো শিখেছি। এর পাশাপাশি কিছু থিওরি রিলেটেড মানে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন ছিল, সেগুলো আমরা মোটামুটি কমপ্লিট করেছি। তো আমি এবার ওশাইরকে জিজ্ঞাসা করবো যে তোর কেমন লেগেছে মানে ফার্স্ট সেম সেকেন্ড সেমের সিলেবাস, এবং কতটা তোর ভালো লেগেছে পড়ে, সেটা একটু বল। সিলেবাস তো মানে আমার জন্য ঠিকঠাকই আছে পুরো। তো প্রথম সেমিস্টারে আমরা একটু লেট কামার ছিলাম, তো লেট কামারের জন্য থিওরিটা বেশি কভার করতে পারিনি আমরা। তো থিওরি পরে স্যার কভার করে দিয়েছিল ওইগুলো, কিন্তু ফার্স্ট সেমিস্টারে প্র্যাকটিক্যালের পরিমাণ ছিল বেশি, ওরা 80% ছিল প্র্যাকটিক্যাল আর 20% ছিল থিওরি। তো প্র্যাকটিক্যালের মধ্যে রামতলান যেগুলো বললো সেগুলোই করিয়েছিল, তার মধ্যে এক্সট্রা কি ধরো টুকটাক যেগুলো করিয়েছিল, ধরো তোমার ওই আরজিআইএস এর কিছু কাজ বা তোমার হচ্ছে এডাস এর কিছু কাজ, যেগুলো তোমার টুকটাক সিলেবাস সঙ্গে মানে পরবর্তী চেঞ্জ হয়ে থাকে, ওগুলোর সঙ্গে মানে সেমিস্টারে কোনো মিল থাকে না কখন কোনটা শেখাবে। আর সেকেন্ড সেমিস্টারে ওইগুলি আমার অ্যাডভান্স ভার্সন শেখায়, আরো অ্যাডভান্স টুল শেখায়, আরো অপশন যেগুলো আছে কাজ শেখাবে, লাইটের কাজ শেখাবে, তারপর হচ্ছে পাইথন শেখাবে। পাইথন তোমার প্রথম সেমিস্টারে পাইথন ছিল, পাইথনটা নর্মাল ছিল বিগিনার হিসেবে, তারপর একটা অ্যাডভান্স পাইথন ছিল। আর সেকেন্ড সেমিস্টারটা হচ্ছে ওই 60% হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল আর 50% হচ্ছে এরকম থিওরি টাইপের, মানে বলতে গেলে সমান সমান টাইপের। তো এইটুকুই, ওভারঅল এক্সপিরিয়েন্স গুড। মেনলি আমার দুটো বন্ধু যা বললো সেটাই বেসিক্যালি আমার যা বলার ছিল, ওটাই ওদের দুজনেই মোটামুটি সবই বলে দিল। কিন্তু আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই, মানে তোমরা যা শিখবে ক্লাসে, ওর বাইরেও একটা যে জিনিস থাকে সেটা তোমরা ট্রাই করবে সব সময় করার। কেন কি ক্লাসের যেটুকুনি শিখলে সেটাকুনি নিজের লাইফে অ্যাপ্লাই করছো সেটা না, বাড়িতে এসে ইউটিউব, চ্যাট জিপিটি, লিঙ্কডইন সব কিছুতে ঘেটে ঘেটে দেখবে ওই কাজটা যেটা তুমি শিখেছো সেটা আলাদা আলাদা কিভাবে করা যায় আর কিভাবে মানে নিজের কাজটা আরো ফাস্ট করা যায় বা রিপ্রেজেন্ট আরো ভালো করে করা যায়। তুমি যদি এগুলো ঘাটতে শুরু করো তখন দেখবে তোমার নলেজ যে বেসটা আছে সেটা আরো বাড়তে শুরু করবে। সো আমার মনে হয় কি জাস্ট ক্লাসে কি করাচ্ছে বা সিলেবাসে কি আছে সেইগুলোর বাইরেও তুমি খোঁজো সবকিছু, এইটুকুনি জাস্ট।
হ্যাঁ একদম, শুভদীপ যেটা বললো সেটা আমিও একমত। এর পাশাপাশি তোমরা অনেক মানে ক্লাসও দেখবে, ফলো করবে, যে অনেকে অনলাইন ক্লাস করায়, সেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে। তো সেগুলো ট্রাই করতে পারো। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে নিজেদের ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো শেয়ার করলে। তো অ্যাজ এ আমি ক্লাসমেট, আমিও আমার কিছু পয়েন্ট রাখতে চাই। তো বেসিক্যালি সিলেবাসের মধ্যে ফার্স্ট সেমে হচ্ছে অনেকগুলো পেপারই আছে, আমি একটু নামগুলো বলে দিচ্ছি এবং তোমরা স্ক্রিনেও দেখতে পাবে। জিওইনফরমেটিক্স 1, তার সাথে ল্যাব পেপার থাকবে, তো এটা দুটো পেপার হয়ে গেল। তাছাড়া ডিজিটাল ইমেজ প্রসেসিং এবং ওর সাথেও ল্যাব পেপার থাকবে, 4টে হলো। এবং ওপেন সোর্স জিআইএস ল্যাব, যেখানে হয়তো কিউজিআইএস সাগা জিআইএস এই পার্টগুলো একটু থাকতে পারে। এবং রিসার্চ মেথোডোলজি, এটা একটু থিওরির পার্ট এবং তার সাথে হয়তো কিছুটা হয়তো আমাদের প্র্যাকটিক্যাল থাকে। এবং এটা অনেকটা পরে গিয়ে যখন তোমাদের থার্ড সেমের রিসার্চ পেপার বা ডিজার্টেশন পেপার হবে তখন এটা একটু কাজে লাগে। এবং বেসিক প্রোগ্রামিং, যেখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখানো হয় এবং তার সাথে কম্পিউটারেরও বিভিন্ন ফিচার্স শেখানো হয়। তো মোটামুটি ফার্স্ট সেমে আমাদের এই সিলেবাসটা ছিল। সেকেন্ড সেমেও হচ্ছে জিওইনফরমেটিক্স 2 এবং ল্যাব পেপার, এইটা হচ্ছে দুটো। তাছাড়া থাকে অ্যাডভান্স ফটোগ্রামেটিক ল্যাব, যেটা বেশি পয়েন্ট থাকে এবং এটা একটা ভাস্ট ব্যাপার থাকে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তাছাড়া কার্টোগ্রাফি সার্ভেইং এর একটা ব্যাপার থাকে, এটা একটু জিওগ্রাফি মিক্স আছে, জিওইনফরমেটিক্স জিওগ্রাফিরই পার্ট, তো সেই ক্ষেত্রে জিওগ্রাফি জিনিসগুলো এতে একটু পাবে। তাছাড়া আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে এসকিউএল আমরা শিখেছি বেসিক্যালি। পাইথন ফর জিওস্পেশাল অ্যানালিসিস, সেখানে পাইথনেরই কাজ, একটু জিওস্পেশাল মিক্সড করে দেওয়া আছে। এছাড়া বিজনেস কমিউনিকেশন বেসিক, যেহেতু আমরা বেঙ্গলি স্টুডেন্ট, তো যাতে কমিউনিকেশন স্কিলটা ইংরাজিতে খুব ভালো হয়, তো এরকম একটা ক্লাস দেওয়া হয়। এবং টার্ম পেপার লিডিং টু ডিসার্টেশন ওয়ার্ক, তো রিসার্চ পেপারের এরকম টপিক দেওয়া হয়, এটা প্রত্যেকটা স্যারের আন্ডারে আমরা কাজ করি। তো থ্যাংক ইউ। আমি অ্যাড করতে চাই, এই আমাদের সিলেবাসটা এমন ভাবে বানানো হয়েছে যেটা জাস্ট তোমার মানে জাস্ট একাডেমিক দিক দিয়ে না, তোমার একটা পার্সোনালিটি বিল্ডিং যেটা হয় সেটার দিকেও অনেক ভালো করে ধ্যান দেওয়া হয়েছে। যেমন অনেক বিজনেস কমিউনিকেশন স্কিলস, এই সব যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সবকিছু মাথায় রেখে এই সব পেপারগুলো দেওয়া হয়েছে। বেসিক্যালি আমাদের যে ফার্স্ট ইয়ারের এক্সপিরিয়েন্স, সেটা আমরা সবাই বললাম, হোপফুলি তোমাদের এটা অনেকটা কাজে আসবে যারা জিওইনফরমেটিক্স নিয়ে পড়তে চাও এবং সিলেবাস সেই জিওইনফরমেটিক্সের ক্লাস কেমন হয় এবং এক্সাম প্যাটার্নটা কেমন। তো এটা নিয়েও অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে। তো বেসিক্যালি আমি এক এক করে সবাইকে জিজ্ঞেস করি। প্রথমে রামতনয়ন একটু বল যে তোর ক্লাস টাইমিংটা কতটা ভালো লাগে এবং ক্লাস কেমন লাগে, সিলেবাস কতটা কভার আপ হয় এবং এক্সাম প্যাটার্ন একটু শর্টে বলে দে। হ্যাঁ একদম, ক্লাস মোটামুটি আমাদের সোম থেকে শুক্রবার হয় সপ্তাহে 9:30 থেকে 5:30। মাঝখানে টিফিন টাইম থাকে এক এক ঘন্টার মতো, ঠিক আছে। এবার ভালোভাবেই মানে মোটামুটি ক্লাসের যে মানে এনভায়রনমেন্টটা খুবই ভালো, কারণ মানে সঠিকভাবে ল্যাপটপ রাখা মানে সঠিক ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি মানে ছাত্রদের পড়াশোনার জন্য সুপরিবেশ রয়েছে একটা। আর বিভিন্ন প্রফেসররা তাদের নিজেদের মতো করে আমাদের ক্লাস নিয়ে থাকে। এবার সিলেবাসটা কভার করার ক্ষেত্রে মোটামুটি বলবো যে যেরকম পরিমাণে সিলেবাসটা আমাদের দেওয়া থাকে সেরকম সিলেবাসটা অনেক অনেক মানে দিক থেকে কভার করা হয় না, মানে শেষের দিক থেকে কভার করা হয় না। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে শর্টে স্যাররা ছেড়ে দেন। তো মোটামুটি ক্লাসটা ভালোই লাগে আমার। ওকে, থ্যাংক ইউ। ক্লাস এনভায়রনমেন্ট তো ভালোই আছে, কারণ ক্লাসে প্রত্যেকটা বেঞ্চে একটা লেটকে পোর্ট করে ল্যাপটপে চালানোর জন্য। তো চার্জ খতম হয়ে গেলে মানে চার্জ শেষ হয়ে গেলে অ্যাকচুয়ালি চার্জ দেওয়া যায়, সুবিধা দিচ্ছে আর কি। তো এমনি প্রত্যেকটা ক্লাসে তোমার এসিও আছে, অসুবিধা হয় না গরমে। আর ক্লাস টাইম যেটা রামতনাই বললো, সেম টু সেম ক্লাস টাইম। এবার আমাদের ওই কিছু প্রবলেম হলে স্যার ম্যামরা হেল্প করে দেয়, স্টাফ রুমে গেলে হেল্প করে দেয়। তারপর প্রথম সেমিস্টার আমাদের কি হতো, যেহেতু লেট কামার ছিলাম, তো ওরা কি ম্যামরা এক্সট্রা ক্লাস 7টা বলে ক্লাস করে দিত। যদি বলতে তোমরা ক্লাস করতে চাও তো ম্যাম করাতো, কখনো মানা করতো না যে করাবো না। মানে ওরা শেখানোর জন্য পুরো মানে ব্যবস্থা থাকে, তুমি যদি শিখতে চাও তো শিখতে পারো পুরোপুরি, হ্যাঁ একদম। ওকে, এইটুকুই। তো শুভদীপ বল তোর ক্লাস সম্পর্কে কি বক্তব্য। মোটামুটি ক্লাস টাইমিং তো সেমই আছে, 9:30 to 5:30। আর আমি বলবো এখানে আমাদের ফ্যাকাল্টি খুবই হেল্পফুল, কেন কি আমি ফার্স্ট সেমিস্টারে আমরা বেশিরভাগ আমরা 4জনই মোটামুটি লেট কামারই বলতে গেলে। তো আমি দেখেছি কি লাস্টের দিকে যে সেমিস্টারে যে সিলেবাসটা ছিল আমাদের বাকি, সেটা অনেকটা কভার আপ করে দিয়েছিল ফ্যাকাল্টিরা। আর আমি নিজে দেখেছি, আমি নিজে একজন দুজন ফ্যাকাল্টিকে পার্সোনালি কলও করেছিলাম আফটার মানে ইউনিভার্সিটি আওয়ার্স, তখন দেখলাম ওরা ভালোভাবে রিপ্লাই দিল, কোনো মানে বলবো ইরিটেশন ভাব ছিল না, কিছু না। আর একদিক দিয়ে বলতে গেলে আমাদের সিলেবাসটা একটু বেশি ভাস্ট টাইপের, তাই জন্য হয়তো মাঝে মাঝে সাম পয়েন্টস কভার আপ করা হয় না, বা সাম পয়েন্টস একটু থেকে যায়, মানে ধরা হয় না ঠিক করে। তাই জন্য মোটামুটি সিলেবাস কভার আপ করা হয়। অ্যান্ড এক্সাম বলতে গেলে যেমন হয়, ফার্স্টে প্র্যাকটিক্যাল এক্সাম হয়, দেন আমাদের থিওরি পেপার হয়। আর এখানে আমি দেখেছি আমার স্কুল লাইফ আর ইউজি লাইফের থেকে এখানে যে গার্ডিং এর যে সিস্টেমটা এক্সামে, সেটা অনেক বেশি তুলনামূলক হার্ড হয় বলতে গেলে। থ্যাংক ইউ, এটাই। ওকে, তো সবার থেকে আমরা জানতে পারলাম এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমিও হচ্ছে লেটে অ্যাডমিশন নিয়েছিলাম অনেকটা পর। তো আমাদের বেসিক্যালি পুজোর পর ক্লাস স্টার্ট হয়, তো সেই জন্যই আগে থেকে, অর্থাৎ আমাদের বলতে পারো জুলাইয়ের মিড থেকে ক্লাস স্টার্ট হয়ে যায়। তো অনেক কিছু শেখানোর বিষয় থেকে আমরা মিস করে যাই, তো আমাদের এক্সট্রা ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলো ম্যানেজ করে দিয়েছিল। এক্সাম প্যাটার্নে বলতে গেলে প্র্যাকটিক্যালটা অনেকটা আছে, তো এই খুব ভয় খাওয়ার কিছু বিষয় নেই, সিলেবাসে এত কিছু আছে। তো প্র্যাকটিক্যাল মেনলি যেগুলো ক্লাস হবে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোই বেশি হয়, 3 ঘন্টা করেও ক্লাস থাকবে। তো 4:30 থেকে 5:30টার মধ্যে থিওরি ক্লাস একটু অল্পই ছিল।
তো প্রথমে প্র্যাকটিক্যাল এক্সাম হয়, আর এক্সামটা মোটামুটি হয়তো 2 মাস ক্লাস করার পরই এক্সামটা শুরু করে দেয় এবং ক্লাস অ্যাসেসমেন্ট হয়। প্রত্যেকটা ক্লাসে স্যারেরা আলাদা আলাদা সময় টেস্ট নেয়, সেগুলোতেও মার্কস অ্যাড থাকে। তো প্র্যাকটিক্যাল এক্সাম 50 মার্কসের হয় এবং থিওরি এক্সাম প্র্যাকটিক্যালের পর 50 মার্কসের হয়। তো আমার ফার্স্ট সেমে হচ্ছে আমাদের সবকটা পেপারই প্র্যাকটিক্যাল ছিল এবং 3টে থিওরি পেপার ছিল এবং সেকেন্ড সেমেও তাই হয়েছে। তো এইটুকুটাই ছিল জানানোর আপনাদের সবাইকে, আশা করি ভালো লাগবে এবং হেল্পফুল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল। ওকে, নাও উই হ্যাভ কাম টু দ্য পয়েন্ট, অ্যাডমিশন প্রসেস, ফি স্ট্রাকচার। ঠিক আছে, যেহেতু এটা একটা প্রাইভেট কলেজ, অবভিয়াসলি ফি স্ট্রাকচারটা একটু বেশি হয়। তো আমি প্রত্যেককে জিজ্ঞাসা করবো ওদের অ্যাডমিশন প্রসেসটা কেমন ছিল। এদের অ্যাডমিশন প্রসেস অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। তো বেসিক্যালি এখন যেমন হচ্ছে 25-27 শুরু হয়ে গেছে অলরেডি। তো প্রথমে চলে যায় রামদানার কাছে, তুই বল একটু যে তোর অ্যাডমিশন প্রসেস কেমন ছিল, কেমন এক্সপিরিয়েন্স, কিভাবে গাইড পেয়েছিস। হ্যাঁ, একদম। অ্যাডমিশন ডিপার্টমেন্টে মোটামুটি অনেক ফ্যাকাল্টিরা আছে তারা অ্যাডমিশন নিয়ে থাকে প্রত্যেক স্টুডেন্টদের। এবার এই অ্যাডমিশন যে সিজনটা মোটামুটি শুরু হয়ে যায় মার্চ থেকে এপ্রিলের দিক থেকে। কিন্তু মানে তোমাদের ক্ষেত্রে বলো প্রথমেই প্রাইভেটে আসো সেটা দরকার নেই, আগে সরকারি কিন্তু ট্রাই করো। যদি না পাও তোমরা মোটামুটি ওই জুলাই দিক থেকে আসো, তখনও কিন্তু অ্যাডমিশন প্রসেস চলতে থাকে। মানে অ্যাডভান্সে মোটামুটি পুজো পর্যন্ত অ্যাডমিশন প্রসেস চলে। আর প্রত্যেকবারে একটা করে স্কিম দেয় কি, যে প্যাকেজটা থাকে, মানে সাপোজ বলছি যে ফার্স্ট সেমিস্টার যেমন আমাদের প্যাকেজ ছিল 2,30,000 সামথিং। তো এরকম একটা স্কিম থাকে কি, যে যাদের গ্র্যাজুয়েশনে 80%-এর উপরে মানে মার্কস থাকে, তারা মোটামুটি ফার্স্ট সেমিস্টারের ফিসটা ফ্রি হয়ে যায়, মানে তাদের ফ্রি হয়ে যায়, শুধুমাত্র অ্যাডমিশন ফিসটা লাগে। আর তার নেক্সট থেকে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার ফিসগুলো লাগে। তো এটাই হলো ফি স্ট্রাকচার। আর এর পাশাপাশি মোটামুটি ডকুমেন্টস হিসাবে লাগে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং এফিডেভিট, যদিও অ্যাডভান্সে অ্যান্টি মানে র্যাগিং বলতে কিছু হয় না, সেটার দিকে ফাইল করার কোনো কথা নেই, তবু একটা ডকুমেন্টস হিসাবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সাবমিট করতে হয়। আর মেডিকেল সার্টিফিকেট সাবমিট করতে হয়, ইউজি সার্টিফিকেট সাবমিট করতে হয়, মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএসের সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্ট আমার লেগেছিল। তো এগুলো তোমরা যখন অ্যাডমিশন নিবে তখন তারা বলে দেবে যে কি কি সাবমিট করতে হবে। এটাই আমার আজকে বলা ছিল। যখন অ্যাডভান্সে এসেছিলাম তখন যে কাউন্সিলর ম্যামগুলো ছিল, ম্যামের সাথে কথা হয়েছিল। তো ম্যামগুলো কন্ট্যাক্ট নাম্বার নিয়েছিল, তো ওরা বলেছিল, ডিসকাস করে দিয়েছিল কি কি কোর্স আছে, কেমন কি ক্লাস হবে। তো ওরা আমার কন্টিনিউয়াস ফোন করতো কখন ভর্তি হবো বলে। তো প্রথমে আমরা ট্রাই করছিলাম সরকারিতে পাওয়ার জন্য। তো সরকারি যখন পাইনি বলে তখন আমরা অ্যাডভান্সে ভর্তি হয়েছি। তো কোর্স ফি স্ট্রাকচার যেটা বললাম, তখন 80%-এর উপর নাম্বার পেলে ফার্স্ট সেমিস্টার ছাড় হয়ে, ওরা ঠিকই বলেছে। তো আমার ক্ষেত্রে কি আমি 80% পাইনি বলে আমার ফার্স্ট সেমিস্টার পুরো ফিসটা দিতে হয়েছে। আর ওদের ফি স্ট্রাকচার হচ্ছে প্রত্যেক সেমিস্টারের আগে, ধরো থার্ড সেমিস্টারের আগে তোমাকে সেকেন্ড সেমিস্টারে পেমেন্ট করে দিতে হবে থার্ড সেমিস্টারের ফিসটা। যেমন প্রত্যেক সেমিস্টারে মানে আগে পেমেন্ট করে দিতে হবে, ওদের ওটা নিয়ম আর কি, যেমন প্রত্যেকটা প্রাইভেট কলেজে নিয়ম হয় আর কি। আর এটুকুই। ওকে, শুভদীপ একটু শেয়ার কর। ঠিক আছে, সবার যেমন ছিল সেরকমই আমার ছিল, আমার কিছু স্পেশাল ছিল না। আমি শুধু এটা বলতে চাই, তোমার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে ভেরিফিকেশনের সময়, তাহলে ওরা তোমাকে একটা স্পেসিফিক টাইম দিয়ে দেয়, ওই টাইম লিমিটের মধ্যে তুমি সবকটা ডকুমেন্ট ক্লিয়ার করে দেবে। আর আমি মেনলি এটা বলতে চাই হচ্ছে স্টেট ইউনিভার্সিটি আর ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের, তোমরা যদি নিজের রেজিস্ট্রেশন মানে তোমাদের যে মাইগ্রেশন সার্টিফিকেট আর তোমাদের যে প্রভিন্সিয়াল রেজাল্টটা যেটা হবে ইউনিভার্সিটি যেটা দেবে, সেটা একটু বেশি টাইম লাগে মাঝে মাঝে। আমার যেমন প্রায় 2 মাস মতো লেগেছিল স্টেট ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটি সেরকম লেট করে। সো একটু হাতে টাইম নিয়ে ডেটটা চাইবে ডকুমেন্টগুলো সাবমিট করা, এটাই। ওকে, তো সবাই নিজের অ্যাডমিশন প্রসেসটা বললো, ফি স্ট্রাকচারও মোটামুটি তোমাদের আইডিয়া এসে গেছে। তো ফি স্ট্রাকচারটা হয়তো আমাদের ইয়ারে যেটা যতটুকু নিয়েছে তার থেকে একটু বেশি হবে, বাকি যারা ভর্তি হবে পরের ইয়ারে, তারপরের ইয়ারে, এদের ফি স্ট্রাকচার একটু বাকি থাকবে। তো বেসিক্যালি আমার ক্ষেত্রে যেটা হয়, আমিও ফার্স্টে গভর্নমেন্টে ট্রাই করি। প্রথমেই অ্যাডমিশন আমার অ্যাডমিশন নিয়ে নিই, প্রথমে একটু গভর্নমেন্টে ট্রাই করছিলাম এবং তারপর না হতে তখন আমি অ্যাডমিশন ট্রাই করি। তো এদের মোটামুটি সিট সংখ্যা এদের ইনক্রিজ করার একটা ক্যাপাসিটি থাকে, তো খুব চাপ নেওয়ার দরকার নেই। এবং অ্যাডমিশন প্রসেসের সময় সব ডকুমেন্টস লাগে, মানে তোমার প্রত্যেকটা সেম 6টা সেমেরই ওরা রেজাল্ট কপি নেবে, মাধ্যমিক এইচএস তো আছে, ফটো কপি থাকে এবং কোর্টের কিছু পেপার থাকে, মেডিকেল থাকে। কোনো ডকুমেন্ট যদি না থাকে পরেও তুমি ক্লাস স্টার্ট করার পরেও জমা দিতে পারো, ওরা একটা টাইম বলে দেয় এবং কারো ডকুমেন্ট বাকি থাকলে সেটা ওরা ইনফর্ম করে দেয় যে ডকুমেন্টগুলো বাকি আছে। তো বেসিক্যালি ক্যাম্পাস খুব ভালো, অ্যাডমিশন প্রসেসটা একটু জটিল, তারা প্রথমেই করে কোনো গভর্নমেন্টে হয়তো অত ডকুমেন্টস লাগে না, প্রাইভেট বলে এরা সব কিছু নিখুঁত করে নেয় এবং যা ডকুমেন্টস তুমি হার্ড কপি সাবমিট করবে সেগুলো তোমাকে তোমার পোর্টালে, স্টুডেন্ট পোর্টাল থাকে, অ্যাপ্লিকেশন পোর্টাল, সেখানে আপলোডও করতে হবে। তো তারপর হচ্ছে তোমার রোল নাম্বার তুমি পাবে, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার আইডি কার্ডের খুব ভ্যালু আছে। আইডি কার্ড ছাড়া তুমি একদমই ইউনিভার্সিটি ঢুকতে পারবে না, সেখানে সিগনেচার করে ফোন নাম্বার দিয়ে এক্সট্রা অনেক আছে। তারপর হচ্ছে এইসব বিষয়গুলো আছে, তো আস্তে আস্তে সেগুলো জানা যাবে। তো মোটামুটি আমরা যতটুকু জানি, যতটুকু আমরা ফার্স্ট ইয়ার এক্সপিরিয়েন্স করেছি, ওভারঅল খুব ভালো, ক্যাম্পাসও খুব ভালো, স্যার ম্যাডাম ফ্যাকাল্টি মেম্বাররাও খুব ভালো হেল্প করে দেয়। একটু দেখো, তো হোপফুলি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে যে অ্যাডমিশন ইনফরমেটিক্স কেমন ভাবে পড়ানো হয়, ক্লাস সিলেবাস। যে অ্যাডভান্সে আমাদের 75%-এর উপর প্রেজেন্ট না হলে ওরা পরীক্ষায় বসতে দেয় না, ম্যান্ডেটরি 75% প্রেজেন্ট লাগবে, নাহলে পরীক্ষায় বসে প্লাস ওখানে ডিবার্ট যেটা ফাইনাল লাগবে ছিল এই আমাদের অ্যাডমিশন প্রসেসটা নিয়ে বা ফি স্ট্রাকচার ক্লাস নিয়ে। তো হোপফুলি আমাদের যতটা পেরেছি ইনফরমেশন দিতে পেরেছি। তোমাদের জানা থাকলে তোমরা কমেন্টে অবভিয়াসলি করো, অ্যান্ড পরে যদি এই রিলেটেড কোনো ভিডিও চাও সেটাও অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো যাতে ভিডিও দেওয়া যায় এবং আমার ফ্রেন্ডসরাও আছে। সো এখানে ভিডিওটা শেষ করলাম, হোপফুলি ভালো লাগবে, লাইক শেয়ার কমেন্ট গুলো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফুল ভিডিওটা দেখা হয়ে গেল তোমাদের। তো তোমাদের যদি কিছু কোয়ার বা নিজের এক্সপিরিয়েন্সও বললো, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, ক্লাস ভালো হয়। তো ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, অ্যান্ড ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ অল।